আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকার পরেও মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হচ্ছে না, এই সমস্যাটির সমাধান। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে কিভাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় সেটা দেখব। তো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড এটা এখন অ্যাক্টিভ আছে। তবে এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি যদি আমার মেসেঞ্জার অ্যাকাউন্টে চলে যাই অ্যান্ড এখান থেকে যদি আমি নিচে আসার পর লিগ্যালস অ্যান্ড পলিসিসে যাই, তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ নামের কোনো অপশন নেই। কিন্তু এখন যদি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করি, তাহলে কিন্তু এখানে আসার পর মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করার যে অপশনটা সেটা থাকার কথা, যেটা কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাইভেসি ইস্যু বা পলিসি ইস্যু অথবা বলা যায় বিভিন্ন বাগ ইস্যুর কারণে মেসেঞ্জারে থাকছে না। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকের এই ভিডিওতে দুটো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম সমস্যাটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার আগে, এবং সেকেন্ড সমাধানটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের ফেসবুকে যাওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে, আমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিম্পলি সেটিংসে চলে যাব। তো আমি এখান থেকে সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে যাব, অথবা আমরা এখান থেকে নিচে ব্যাক চলে আসার পর এখানে দেখতে পারবো সিকিউরিটি অপশনে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এখান থেকে আসার পর আমরা এখানে দেখতে পারবো কোন কোন ফোনে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন আছে। যদি এই অপশনটা আপনারা না পান, সিম্পলি উপরে দেখবেন সার্চ সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা সার্চ করবেন সিকিউরিটি। তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন চলে আসবে এবং এই অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। অ্যান্ড দেন সিম্পলি এখানে ট্যাপ করে আপনি এখানে ইন করবেন। এরপর এখানে দেখতে পারবেন আপনি কোন ডিভাইসে কোথা থেকে লগ ইন আছেন। তো এখান থেকে আপনি সিম্পলি সবগুলো দেখতে পারবেন। সি অল আছে উপরে, এখানে ক্লিক করার মাধ্যমে। তো আপনি সিম্পলি সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর এখান থেকে আমি সিকিউরিটি পারপাসে ব্লার করে রাখছি। তো এখানে দেখতে পারবেন যে যেই ডিভাইসগুলোতে আপনার ফোনে মানে যেই ডিভাইসগুলোতে আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে সেই সবগুলো ডিভাইস কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে যেই ডিভাইসগুলো আপনি বর্তমানে রানিং ইউজ করতেছেন না কিন্তু লগ ইন আছে, তো সেগুলো থেকে আপনি সিম্পলি লগ আউট করে দিবেন। তো এখান থেকে সিম্পলি থ্রি ডট আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে লগ আউট নামে যে অপশনটা সেটা পাবেন। আমি এখান থেকে দেখাচ্ছি, নিচে যে লগ আউট নামের অপশনটা, সেই লগ আউট নামের অপশনটা কিন্তু আপনি এখান থেকে সিম্পলি পেয়ে যাচ্ছেন। তো এভাবে কিন্তু সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড লগ আউট করবেন। তো এইভাবে যেই অ্যাক্টিভগুলো রয়েছে বা আপনি যেগুলোতে অলরেডি লগ ইন করে রেখেছেন কিন্তু লগ আউট করতে পারতেছেন না, সিম্পলি এখান থেকে লগ আউট করে নেবেন। লগ আউট করার পর হচ্ছে দেন আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা ডিঅ্যাক্টিভ করবেন। তো এখন আমরা কি করব, সিম্পলি এখান থেকে বের হয়ে যাব। তারপর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা সেই অপশনে চলে যাব। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে। তো যাদের এই অপশনটা নাই তারা সিম্পলি সার্চ সেটিংসে যাবেন। এখানে এটা আগে যে নামে ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আমি এখান থেকে ওনারশিপ লিখে সার্চ করব। তো এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ লিখে সার্চ করার পর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল কিন্তু এই নামে চলে আসবে। তো সিম্পলি যদি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের জায়গায় অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আসে তাহলেও সমস্যা নেই, যদি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আসে তাহলেও সমস্যা নেই, দুটোর কাজ কিন্তু সেম। তো এখান থেকে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন বা তিনটে অপশন দেখতে পারবেন। তো অনেকে যাদের পেজ ডিঅ্যাক্টিভ করা থাকে তারা তিনটে অপশন দেখতে পারবেন, এবং যাদের পেজ অ্যাক্টিভ করা জাস্ট তারা এই দুটো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করবেন, ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছি, তো কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমাদের যে পেজগুলো আছে পেজগুলো কিন্তু অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যদি সেখানে কোনো এক্সট্রা অ্যাডমিন না থাকে। তো আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ড চাইবে, তো আমি এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমার এখানে কনফার্মেশন চাবে। তো এখানে আমি কেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছি সেই রিজনটা দেখাতে হবে। আপনি এখান থেকে সিম্পলি আই স্পেন্ড টু মাচ টাইম ইউজিং ফেসবুক এই অপশনটা চুজ করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে ম্যানেজের নোটিফিকেশনস। তো আপনি এখান থেকে আপনি যে নোটিফিকেশনটা সেটা ম্যানেজ করতে পারেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকার পরে আপনার নোটিফিকেশনগুলো যাবে কিনা। তো এখান থেকে দরকার নেই, এটা সিম্পলি কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি যদি গ্রুপ অ্যাডমিন থাকেন এবং আপনার অ্যাকাউন্ট যদি 20 দিনের বেশি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি যে গ্রুপের অ্যাডমিন আছেন সেই গ্রুপের অ্যাডমিনের যে দায়িত্বটা সেটা হারাবেন। দেন এখান থেকে আপনার এখানে আরও দুটো অপশন দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার মেসেঞ্জার নোটিফিকেশনের জন্য।
তারপর হচ্ছে এখানে যে অপশনটা আছে এই অপশনটা একটু ভালো করে খেয়াল করবেন মেসেঞ্জারে, যে আপনার যে মেসেঞ্জার অ্যাকাউন্টটা সেটা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ম্যানুয়ালি ডিঅ্যাক্টিভ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো এই জিনিসটা সিম্পলি এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখান থেকে সিম্পলি একটু রিফ্রেশ দিবেন, দেন এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক যাওয়ার পর এখান থেকে আর একটু ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর এখান থেকে আপনাকে এটা অটোমেটিক লগ আউট করে দিবে। যেমন আমি এখানে আসলাম, এটা অটো রিফ্রেশ দিলাম, অথবা এখান থেকে সিম্পলি আসার পর যদি আমি একটু স্ক্রলিং করি বা ফেসবুক কেটে দিয়ে আবার ঢুকি তাহলে দেখাচ্ছে যে সিজন এক্সপায়ার্ড। তো আমার এখান থেকে এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, লগ আউট করে দিচ্ছে। তো আমি এখানে একটু অপেক্ষা করব লগ আউট হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু লগ আউট হয়ে গেছে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট আমার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখান থেকে সবগুলো কেটে দিব, কেটে দিয়ে এবার আমি যেটা করবো সেটা আমার মেসেঞ্জারে লগ ইন করবো। তো মেসেঞ্জারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের অপশনটা এখন আসে নাই, কারণ আমরা যদি ফেসবুক ডিঅ্যাক্টিভ করতাম তাহলে আমার এখানে একটা অপশন থাকতো যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, আমি এখানে মেসেঞ্জার ইউজ করছি, তো এরকম কোনো অপশন আসেনি। তো আমরা এখান থেকে সিম্পলি সেটিংসে যাব, এখান থেকে নিচের দিকে চলে যাব, নিচে যাওয়ার পর লিগালস অ্যান্ড পলিসিসে যদি যাই তাহলে দেখতে পাবেন কিন্তু অপশনটা আসে নাই। তো নর্মালি এই অপশনটা যদি না আসে তখন আপনারা যেটা করবেন, সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে রিপোর্ট করবেন। তো এই রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম যারা পাবেন না তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে ডানে বামে একটু জোরে জোরে ঝাঁকিয়ে দিবেন, ঝাঁকানোর পর এখান থেকে দেখবেন সেম যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে। তো সিম্পলি এখান থেকে যেটা করবেন, আপনি আপনার লিগালস অ্যান্ড পলিসিসে যাবেন, দেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, দেন এবার আপনি আবার ব্যাক যাবেন, তারপর হচ্ছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে যাবেন। এখানে যাওয়ার পর রিপোর্ট প্রবলেম, তারপর হচ্ছে সিম্পলি ইনক্লুড দিবেন, তারপর হচ্ছে একটা রিপোর্ট ক্রিয়েট হবে। দেন এখানে যে স্ক্রিনশটটা ছিল এটা কেটে দিবেন, অ্যান্ড আপনি এখানে ক্যামেরা রোল নামে যে একটা অপশন রয়েছে ক্যামেরা রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা চুজ করবেন, দেন এখান থেকে আপনি সিম্পলি লিখে দিবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেটেড but my messenger account deactivation option is not showing। এখান থেকে আপনি এটা একটু কারেকশন করে দিবেন, ডান। অ্যান্ড দেন এখান থেকে আপনি সিম্পলি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার যে বাগ রিপোর্টটা আছে সেটা হচ্ছে ফেসবুকের কাছে ম্যানুয়ালি চলে যাবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করবো, এরপর আরেকটু কাজ রয়েছে সেই কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের রিপোর্টটা সাবমিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি লিগালস অ্যান্ড পলিসিসে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ব্যাক করি এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকা অবস্থায়, তখন দেখতে পারবো যে আমাদের যেই ডিঅ্যাক্টিভেশন অপশনটা সেটা চলে আসছে। তো ডিঅ্যাক্টিভেশন অনেক সময় দেখা যায় যে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে লিগালস অ্যান্ড পলিসিসে না থেকে অ্যাক্সেসিবিলিটিতেও চলে যাচ্ছে, অথবা আপনার এখান থেকে উপর দিকে একটা অপশন থাকে প্রাইভেসি নামে, সেই প্রাইভেসিতেও কিন্তু চলে যাচ্ছে। তো এই জিনিসটা আপনারা এই জায়গাটা একটু চেক করে নেবেন। এখান থেকে যদি আপনি আবার লগ ইনসে যান, তারপর এখান থেকে মেসেঞ্জারের লগ ইন, কোন ফোনে লগ ইন আছে সেটাও দেখাচ্ছে কোথায়। তো আমি এটা সিকিউরিটি পারপাসে ব্লার করে রাখলাম। তো এখানে আপনারা যেই ডিঅ্যাক্টিভেশন অপশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের এই জায়গায় অর্থাৎ লিগালস অ্যান্ড পলিসিসে না আসে। তো আশা করছি এই দুটো স্টেপ ফলো করলে বা দুটোর একটা স্টেপ ফলো করলেও আপনার যে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেটের প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।